একজন ভাই হিসেবে আপনাকে বোঝানো আমার ধর্ম ছিল, আর আমার কর্তব্য হল আপনার সংকটের নিবারণ করা। আমার কথা খারাপ লেগে থাকলে আমায় ক্ষমা করবেন দাদা। এখন সময় কথার নয়, প্রহারের। আমাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দেবেন না দাদা? সহস্র বর্ষ কেটে গেল, তাও তুমি তোমার ভ্রাতাকে চিনতে পারলে না। আমি সেই রাবণ যার মনে নিজের বিশ্বাসঘাতক ভাই বিভীষণের জন্যেও কেবল দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ আছে। আর তুমি যদি একবার সিদ্ধান্ত নাও, তাহলে এই সংসারের কে তোমাকে আটকাতে পারে? যাও, শত্রুদের সংহারক হয়ে ওঠো আর বিজয় সংবাদ নিয়ে ফিরে এসো। দাদা, আপনি শুধু শুভ সংবাদের প্রতীক্ষায় থাকুন। আমি আপনার আর লঙ্কার সম্মান ভুলুণ্ঠিত হতে দেব না। আজ এই যুদ্ধ আর ওই বনবাসীর বিনাশ নিশ্চিত। এটা কুম্ভকর্ণের প্রতিশ্রুতি দাদা। আমার রক্তের এক একটি ফোঁটা আপনার হয়ে লড়বে। আমার প্রতিটি অঙ্গ আমার লঙ্কেশকে বিজয়ী করার জন্য লড়বে। বিজয়ী হও। বীর রাক্ষস কুম্ভকর্ণের জয়! 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 ভূমি এভাবে কাঁপছে কেন? যেন কোনো ভূমিকম্প পৃথিবীতে ছড়িয়ে পড়তে চলেছে। অর্থাৎ এই নাদ আগমন বার্তা। মনে হচ্ছে দশানন 6 মাসের নিদ্রা সম্পূর্ণ হওয়ার আগেই কুম্ভকর্ণকে জাগিয়ে দিয়েছেন। রাবণ অধৈর্য হয়ে নিজেই নিজের বিনাশকে ডেকেছে। এখন কুম্ভকর্ণ না অজেয় না অমর। আপনার পরিকল্পনা সফল হয়েছে প্রভু, কিন্তু ক্ষমা করবেন। বরদানের কবচ যদি না থাকে তবুও কুম্ভকর্ণ অনেক বড় সংকট। আজ শক্তি থেকে ওর সাথে পেরে উঠবে না। যদি ও চায় তাহলে একদিনেই আমাদের সম্পূর্ণ সেনাদের আর এই যুদ্ধকে সমাপ্ত করতে পারে। কুম্ভকর্ণ কাকা সময়ের আগেই জেগে গেছেন।
অসীম ক্ষমতার অধিকারী সাক্ষাৎ কুম্ভকর্ণ নেমেছেন এবার যুদ্ধে। এবার যুদ্ধক্ষেত্র থেকে শোনা যাবে বানরদের চিৎকার আর তোমার রামের মৃত্যু সংবাদ। শুনেছি সহস্র গজের থেকেও বেশি শক্তি ওনার শরীরে। এবার সূর্যাস্তের মধ্যে এই যুদ্ধও শেষ হবে, আর তোমার রামও। উৎসব পালন করার জন্য প্রস্তুত থাকো বন্ধুরা। লঙ্কেশের সবচেয়ে বড় শক্তি যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে চলেছেন। তোমরা জয়ের শঙ্খনাদ শুনতে পাচ্ছ, আর আমি পরাজয়ের হাহাকার। তোমরা শক্তির প্রদর্শন দেখতে পাচ্ছ, আর আমি তার মধ্যে দুর্বলতা দেখতে পাচ্ছি। তোমরা রাবণের প্রতাপ দেখতে পাচ্ছ, আর আমি শ্রীরামের তেজ। ঠিকই বলেছ তুমি। রাবণের শক্তি যুদ্ধভূমিতে যাচ্ছে, কিন্তু আর ফিরে আসবে না। কোথায় তোমাদের শ্রীরাম? সামনে এলো না? কোনো ব্যাপার নয়, তোমাদের সবাইকে পথ থেকে সরিয়ে আমি নিজেই তার কাছে পৌঁছবো। অনেক উপদ্রব করেছ বানরেরা, আজ এই কুম্ভকর্ণ তোমাদের ছাড়বে না। এই যুদ্ধের সঙ্গে তোমাদেরও শেষ করে দেবে। বীরগণ, এ পালানোর সময় নয়, এখন যুদ্ধে অংশ নেওয়ার সময়। পালায় তারা যারা হয় ভীতু। আমরা শ্রীরামের সৈনিক, আমরা সাহসী, আমরা শক্তিশালী। শত্রু যত বড়ই হোক না কেন, যতই ভয়াবহ হোক, কিন্তু ও হলো অধর্মের সঙ্গী, আর আমরা শ্রীরামের সেনা ধর্মের সঙ্গে আছি। তাই ভয় না পেয়ে তোমরা এগোতে থাকো। জয় আমাদেরই হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। অঙ্গদ, ও যখন থেকে এসেছে হাহাকার পড়ে গেছে। আমরা কিসের জন্য অপেক্ষা করে আছি দাদা? ওর নিদ্রা এখনো সম্পূর্ণ হয়নি। চলো আমরা গিয়ে এই পাপীকে চির নিদ্রায় পাঠিয়ে দিই। না প্রভু, কুম্ভকর্ণ আমার ভ্রাতা, আমি ওকে খুব ভালো করেই চিনি। ও অবশ্যই দশাননের সঙ্গে আছে, কিন্তু ওর মনে কোনো পাপ নেই। আপনি শুধু একবার আমায় ওকে বোঝানোর, ওর সাথে কথা বলার আজ্ঞা দিন।
কুম্ভকর্ণ ধর্ম এবং অধর্মের পার্থক্য জানে। ভ্রাতৃস্নেহে আপনি হয়তো ভুলে যাচ্ছেন বিভীষণ মহাশয়, এই সময় ও আক্রমণ করছে আর ক্রোধের আগুন বোধ বুদ্ধিকে ভস্ম করে দেয়। এই মুহূর্তে যদি ও আপনাকে আক্রমণ করে তাহলে না, এই সময় আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। না ভ্রাতা লক্ষণ, কুম্ভকর্ণ আমাকে ভীষণ ভালোবাসে, ও আমার কোনো ক্ষতি করবে না। বিভীষণ ঠিকই বলেছেন লক্ষণ। এই যুদ্ধের উদ্দেশ্য অধার্মিকদের নয়, অধর্মকে নাশ করার। ধর্মের পথে চলার সুযোগ তো ঘোর অপরাধীরাও পায়। এই হতবুদ্ধিরও একটি সুযোগ পাওয়া উচিত। যান বিভীষণ, আর আপনার ভ্রাতাকে ধর্মের পথে চলার সুযোগ দিন। অধিক বিলম্ব হওয়ার পূর্বে ওকে অন্যায় করতে বাধা দিন। কিন্তু দাদা, এটা লক্ষণ! आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। বিভীষণকে তার কাজ করতে দাও লক্ষণ। এই রাক্ষসদের বাধা দিতে হবে। ভ্রাতা কুম্ভকর্ণ, আমার চরণ স্পর্শ করো না বিভীষণ। ধর্মের পথে যারা অগ্রসর হয় তারা কি অধার্মিকদের আশীর্বাদ নেয় কখনো? আজ হতে পারে আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা তো একে অপরের ভ্রাতা। আপনি কি আমাকে একবার আপনার সঙ্গে কথা বলতেও দেবেন না? ভ্রাতা, কখনো ভাবতে পারিনি যে ভাইকে এত স্নেহে প্রতিপালন করেছি সেই আমাদের প্রাণ নিতে ব্যাকুল হবে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের সাথে হাত মেলাবে, বিশ্বাসঘাতক হয়ে যাবে। তুমি শুধুমাত্র লঙ্কেশের বিশ্বাসই ভঙ্গ করনি, বরং সমগ্র লঙ্কাবাসীর বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিয়েছ। নিজের ভ্রাতার বিরুদ্ধে যাওয়া আমার সিদ্ধান্ত নয়, নিয়তি ছিল। আমি তো শুধু সেটাই চেষ্টা করেছি যার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যার আশীর্বাদ আমি ব্রহ্মদেবের কাছ থেকে পেয়েছিলাম। ভ্রাতা দশানন আমাকে তিরস্কার করেছিলেন। যে মস্তক রাবণের বিরুদ্ধে উঠবে তাকে রাজদ্রোহী মনে করা হবে, তাকে মৃত্যুর অধিকারী ভাবা হবে। কতবার ভ্রাতা দশাননকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে মাতা সীতাকে শ্রীরামের হাতে তুলে দিতে আর বাঁচাতে এই রাক্ষস বংশকে, কিন্তু কেউ আমার কথা শোনেনি। যখন আমি লঙ্কা ত্যাগ করলাম তখন প্রভু শ্রীরামের ধর্মের শরণাগত হতে হলো। অদ্ভুত! ধর্মের আবরণে তুমি তোমার অধর্মকে লুকোচ্ছ বিভীষণ। লঙ্কা থেকে বহিষ্কারের পর তুমি আমার কাছে আসতে, আমাদের মাতার কাছে যেতে, নয়তো এখানে সন্ন্যাসী হয়ে যেতে। কিন্তু ওই বনবাসীর কাছে যাওয়া তো অনিবার্য ছিল না? ভ্রাতা, কিন্তু এত বছর দাদার সাথে ওনার সাহসের সুযোগ নিয়ে এখন সঙ্গ ছেড়ে দিলে? যদি দাদা অধর্ম করেই থাকেন তাহলে সেই সময় ওনার সঙ্গ কেন ছাড়োনি? যখন দাদা লঙ্কা অধিকার করেছিল, বিতাড়িত করেছিল কুবেরকে, যখন তুমি পাহাড় থেকে পড়ে যাচ্ছিলে, দাদা তোমার হাত ছেড়ে দিতে পারতেন, কিন্তু উনি ছাড়েননি। কারণ বিষ্ণু ভক্ত হলেও তুমি তো ওনার আপন ভাই ছিলে। তর্ক বিতর্ক, ধর্ম অধর্মের কথা পরে হবে। সর্বপ্রথম ভাইয়ের ধর্ম পালন করা উচিত ছিল তোমার। দাদাকে নারায়ণের কাছে
পৌঁছে দেওয়ার সংকল্প করেছিলে, কিন্তু সুযোগ পাওয়া মাত্রই এক নরের শরণাপন্ন হয়ে তাকে নিজের নারায়ণ মেনে নিলে, তার চরণে আশ্রয় নিলে, এই জন্য যে সে তোমাকে লঙ্কার নতুন রাজা লঙ্কেশ বানানোর লোভ দেখিয়েছে। থামো কুম্ভকর্ণ, আমি বিভীষণ নই যে তোমায় বারবার যুক্তি দিয়ে বোঝাতে চাইব। আমি তোমায় সংহার করব। কে তুমি? আমি কেশরী নন্দন পবনপুত্র অঞ্জনেয় হনুমান। ভ্রাতা, আপনি ক্রুদ্ধ আছেন, কিন্তু আপনার অন্তর জানে যে আপনার এই ভ্রাতা স্বার্থপর নয়। ধর্মের জন্য লঙ্কা ছেড়েছি। আমি আমার ভ্রাতা দশাননের ভালো চাই। যদি আপনি অধর্মের বিরুদ্ধে হন, তাহলে এই ধ্বংসলীলা কেন ভ্রাতা? আমি তোমার সঙ্গে থাকতাম বিভীষণ, যদি তুমি দাদা রাবণের বিরোধিতা লঙ্কায় থেকে করতে। কিন্তু তুমি লঙ্কার সীমানা পার করে শত্রুপক্ষে আশ্রয় নিলে, আর তাই এখন এটা বিরোধিতা নয়, বিদ্রোহ, বিশ্বাসঘাতকতা লঙ্কার সাথে। আর আমি এখন যা করছি তা ধ্বংস নয়, তা সুরক্ষা আর আমার নিষ্ঠা আমার লঙ্কা আর লঙ্কেশের প্রতি। ভ্রাতা, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। আপনার এই ছোট ভ্রাতা ধর্মের পথে আছে, আর প্রভু শ্রীরাম সাধারণ মানুষ নন, সাক্ষাৎ নারায়ণের রূপ। আর মাতা সীতা দেবী লক্ষ্মীর রূপ। হতে পারেন তিনি তোমার ভগবান, কিন্তু আমার ভগবান শুধু আমার দাদা রাবণ। লঙ্কেশ ছাড়া আমাদের কোনো অস্তিত্ব ছিল না। না আমার কাছে তোমার মতো জ্ঞান আছে, না দাদার মতো বড় স্বপ্ন। আমি শুধু এটাই জানি যে আমার সারা জীবন দশাননের কাছে ঋণী। আমার জীবন শুধু ওনারই, আর আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লঙ্কেশের ঢাল কবচ হয়ে থাকব। আমার দাদার জন্য আমার প্রত্যেকটা অঙ্গ লড়বে, তোমার সঙ্গেও আর তোমার ওই বনবাসীর সঙ্গেও, যাকে তুমি সিংহাসনের লোভে নারায়ণ ভাবো। না ভ্রাতা, আমি রাজ্যপাট, সিংহাসন কিচ্ছু চাই না। আপনি শুধু এই মুকুট কেন, চাইলে আমার জীবন নিয়ে নিন ভ্রাতা, কিন্তু অধর্মের সঙ্গ ছেড়ে ধর্মের পথে আসুন ভ্রাতা। এর ফলে ভ্রাতা দশানন নিজের ভুলটা বুঝতে পারবেন, আর উনিও প্রভু শ্রীরামের শরণাগত হবেন। 3 লোকের অধীশ্বরকে এক তুচ্ছ নরের সম্মুখে নত করাতে চাও তুমি? এক ভাই তো তার অন্য ভাইয়ের দুর্ভেদ্য কবচ হয়, কিন্তু তুমি সেই বান যে নিজেরই ভাইয়ের হৃদয়কে বিদীর্ণ করেছে। বিশ্বাসঘাতক তুমি। জগৎ তোমায় সর্বদা বিশ্বাসঘাতক রূপে স্মরণে রাখবে। পরিবারের শত্রু বলবে, ঘরের শত্রু বলবে, যদি তাই হয় আমি মেনে নিচ্ছি। নারায়ণ ভক্তির সম্মানের জন্য আমি এই অপমান মেনে নিচ্ছি ভ্রাতা। থামো কুম্ভকর্ণ, আমি বিভীষণ নই যে তোমায় বারবার যুক্তি দিয়ে বোঝাতে চাইব। আমি তোমায় সংহার করব। কে তুমি? আমি কেশরী নন্দন পবনপুত্র অঞ্জনেয় হনুমান। আজ পর্যন্ত যে দেবতারা আমাদের সাথে শুধু পক্ষপাতিত্ব করেছে, তাদের জন্য এত ভক্তি অদ্ভুত। হয়তো তুমি আমাদের রাক্ষসদের শক্তির কথা ভুলে গেছো। এখানে আমরাই ভগবান। যাও, বলে দাও নিজের প্রভু তোমার ওই রাম লক্ষ্মণকে যেন প্রস্তুত হয়ে যায়, কারণ আজ তাদের সামনে খড়দূষণ নয়, সর্বশক্তিশালী
অজেয় কুম্ভকর্ণ দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে তোমার প্রাণ এখনই হরণ করি, কিন্তু তুমি দাদার কাছে অপরাধী। এই যুদ্ধের পরে তোমার বিচার উনি নিজে করবেন। যাও, চলে যাও বিশ্বাসঘাতক। জয় শ্রীরাম। দাঁড়াও কুম্ভকর্ণ, আমি বিভীষণ নই যে তোমায় বারবার যুক্তি দিয়ে বোঝাতে চাইব। আমি তোমায় সংহার করব। তুমি করবে আমার সংহার? তোমার মতো তুচ্ছ বানরের সাথে যুদ্ধ করা আমার পক্ষে অপমানজনক। জয় শ্রীরাম। কে তুমি? আমি কেশরী নন্দন পবন পুত্র অঞ্জনেয় হনুমান। তুমি করবে আমার সংহার? তোমার মতো তুচ্ছ বানরের সাথে যুদ্ধ করা আমার পক্ষে অপমানজনক। জয় শ্রীরাম। কে তুমি? আমি কেশরী নন্দন পবন পুত্র অঞ্জনীয় হনুমান। ও, তো তুমি সেই যে লঙ্কায় আগুন লাগিয়েছিল, আমার ভ্রাতুষ্পুত্রকে মেরেছ। আজ তোমাকে বধ করে লঙ্কার দ্বারে তোমারই লেজের দ্বারা উল্টো করে ঝুলিয়ে দেব তোমাকে। লঙ্কার দ্বার পর্যন্ত পৌঁছানোর জন্য তোমার ধড় আদৌ কি বাঁচবে?
সময় চক্রের প্রভাব লক্ষ্য করছি আমি। তুমি অত্যন্ত সৌভাগ্যশালী, কারণ তোমার মৃত্যু আমার হাতে নয়, আমার প্রভু শ্রীরামচন্দ্রের হাতে লেখা আছে। আর আমি নিয়তিতে হস্তক্ষেপ করব না। জয় শ্রীরাম। মহাদেবের অংশ অবতার হয়েও হনুমান পরাজিত হলেন। এই একটা প্রহার কুম্ভকর্ণের জীবন আর রাবণের অহংকারকে সমাপ্ত করতে পারত। তাহলে সে কেন এভাবে পিছিয়ে গেল? হনুমান আমার অংশ অবতার দেবে। আর যে প্রসঙ্গের কথা বলছেন, সেই প্রসঙ্গ যতটা রোমাঞ্চকর, ততটাই রোমাঞ্চকর এই প্রসঙ্গের পিছনে লুকিয়ে থাকা কাহিনী। কিন্তু শ্রীহরি বিষ্ণুর এই লীলা আর হনুমানের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ আপনি যদি সঠিক সময়ে জানতে পারেন, তবেই তা সুখকর হবে। তখন আপনিও মেনে নেবেন, আর আপনার সঙ্গে সঙ্গে এই সংসারও মেনে নেবে যে সেদিন হনুমান কুম্ভকর্ণের প্রাণ না নিয়ে পিছিয়ে এসে ঠিক করেছে। বিধান আমি স্বয়ং লিখি, তুমিও দেখে নিও বানর, যে আজ রাম আমাকে বধ করবে নাকি আমি রামকে। কোথায় সেই বনবাসী? আজ তার বিনাশ নিশ্চিত। আমার মিত্রকে বধ করবি তুই? কে তুমি? কেন নিজের তুচ্ছ প্রহার দ্বারা আমার সময় নষ্ট করছো? বানররাজ সুগ্রীব, আমি শ্রীরামের সেনাপতি। এবার প্রহারের আগে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব তোমার প্রভুকে, যদি এত দুর্বল সেনাপতি রাখো তাহলে যুদ্ধ কিভাবে জিতবে? বলো, কোথায় তোমার রাম? ও, তাহলে তুমি হলে সেই বনবাসী। দেখতে তুমি এত ছোট, আর দশাননের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করেছো? তুমি এত পুণ্য করেছো কোথায় যে সোজাসুজি শ্রী রামের চরণে তোমার ঠাঁই হবে? ওনার কাছে পৌঁছানোর আগে ওনার অনুজ লক্ষণের সম্মুখীন হতেই হবে তোমাকে। আজ এই যুদ্ধ সমান যোদ্ধার মধ্যে নয়, দুই ভাইয়ের মধ্যে হচ্ছে। রাবণের ভাই কুম্ভকর্ণের সঙ্গে শ্রীরামের ভাই লক্ষণের যুদ্ধ হচ্ছে, যা এই সমস্ত সংসার দেখবে আজ। ও, তো তুমি সেই লক্ষণ। ঠিক বলেছ তুমি। এই যুদ্ধ এক ভাই আর অন্য ভাইয়ের মধ্যে হবে, কিন্তু যেন স্মরণে থাকে আমি শূর্পণখার ভাই। কি ভুল করেছিল আমার বোন যে তার মান ভঙ্গ করেছ তুমি? এই যুদ্ধের মূল কারণ শুধু তুমি। আমি তোমাকে ছাড়ব না। এই প্রশ্ন আগে তোমার বোনকে করা উচিত ছিল কুম্ভকর্ণ, তারপরে তোমার যুদ্ধক্ষেত্রে পা রাখা উচিত ছিল। কারণ যুদ্ধক্ষেত্রে উত্তর বাণী দিয়ে নয়, বাণ দিয়ে দেওয়া হয়। जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ये युद्ध है, महायुद्ध है। श्री राम
ভালো যোদ্ধা তুমি লক্ষণ, অপূর্ব বল তোমার, কিন্তু তোমার কথায় আমি বিভ্রান্ত হব না। তোমার সাথে যুদ্ধ করে লাভ নেই, কারণ আমার লক্ষ্য লক্ষণ নয়, কেবল রাম। তাকে মেরে তোমার ক্ষমতাকে দুর্বল করব, এই যুদ্ধের সমাপ্তি করে দেব আমি। কোথায় সেই রাম? যে মন থেকে প্রভু শ্রীরামকে আহ্বান করে, কুম্ভকর্ণ, আমার প্রভু শ্রীরাম তার কাছে অবশ্যই আসেন। ওই দেখো কুম্ভকর্ণ। প্রভু শ্রীরাম তোমার আহ্বানে স্বয়ং চলে আসছেন। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम कंदर्प गणित अमित छवि नव नीला नीरज सुंदरम पटपीत मानहु तड़ित रुचि सुचि राजा राम যে নিজের বাণ দ্বারা কুম্ভকর্ণকে আহত করে, যে নিজের প্রহার দ্বারা আমার ক্ষতি করতে পারে, এমন ক্ষমতা তো শুধু একজনেরই আছে, নারায়ণ। সুযোগ এবং চয়ন ব্যক্তির গন্তব্য নির্ধারণ করে কুম্ভকর্ণ। সুযোগ দেওয়া আমার ধর্ম ছিল, আর চয়ন করা তোমার অধিকার। যে সঠিক সময় সঠিক চয়ন করে, সে সকল সংকট লঙ্ঘন করতে পারে, সকল বিপদ থেকে মুক্তি পায়। আর যার চয়ন অনুচিত, তার পতনও নিশ্চিত। বিভীষণ সেই সুযোগ ছিলেন, যাকে অনুসরণ করে তুমি অধর্ম থেকে ধর্মের পথে আসতে পারতে। কিন্তু সব সত্য জানার পরেও তুমি সত্যের পথ থেকে বিমুখ হয়েছ। সেই জন্য সর্বকালের জন্য ঘুমিয়ে পড়াই তোমার নিয়তি। श्री राम श्री राम श्री राम श्री राम श्री राम। যুদ্ধক্ষেত্রে লড়াই করাই কর্তব্য। সামনে যেই থাকুক না কেন, শেষ অবধি আমাকে লড়াই করতে হবে। সব বুঝতে পেরেছি আমি, আপনাকেও আর আপনার সত্যকেও সব দেখতে পারছি আমি, আপনার রূপকেও আর আমার হারকেও। আমার মোক্ষ আপনার হাতে লেখা রয়েছে শ্রীরাম।
কিন্তু কি করব, ভ্রাতৃধর্ম আর রাজধর্ম থেকে বিমুখ হতে পারবো না। যুদ্ধক্ষেত্রে পদার্পণ করার আগে আমার দাদাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমি, যে যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমার প্রত্যেকটি অঙ্গ আপনার সাথে যুদ্ধ করবে। এবার আমার অঙ্গ ভঙ্গ করুন, কৃপা করুন শ্রীরাম, আর প্রতিটি অঙ্গের বিনাশ করুন। মৃত্যুর আগে একটাই প্রতিশ্রুতি চাই আপনার থেকে। কথা দিন যে আপনি আমার প্রিয় ভাই বিভীষণকে আমার ভাই রাবণের হাত থেকে বাঁচাবেন, ওকে রক্ষা করবেন। প্রতিশ্রুতি দিচ্ছি কুম্ভকর্ণ, আর মুক্তিও। রাম নামই সত্য, শ্রীমন নারায়ণ। ভ্রাতা, জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। কুম্ভকর্ণ, ভাই আমার,
না আমি নারায়ণকে চিনি আর না কোনো নীতি বুঝি। আপনি আমার ঈশ্বর আর আপনি ধর্ম। কুম্ভকর্ণ! কুম্ভকর্ণ! এই আঘাত কুম্ভকর্ণের শরীরে নয়, বরং লঙ্কেশের মনে লেগেছে। আমার কুম্ভকর্ণ, যার একটি গর্জনেই ভূমি কেঁপে উঠত। দেখো, দেখো কিভাবে কিভাবে মৌন হয়ে গেছে। কুম্ভকর্ণ! 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 আমরা ভেবেছিলাম যে রাবণ এই মুহূর্তে শোক পালন করছে, কিন্তু ও তো ওই রাতেই যুদ্ধের শঙ্খনাদ করেছে। এ কেমন মায়া, এ কেমন ছলনা! এ কি সাক্ষাৎ রাবণের আসার সংকেত নাকি মেঘনাদের আশা? পিতার এমন বিলাপ, অর্থাৎ কাকা কুম্ভকর্ণ না, ভ্রাতা দশাননের দুষ্কর্ম, মাতা সীতার অভিশাপ আমার ভ্রাতা কুম্ভকর্ণ ভোগ করল। প্রভু, আমার ভ্রাতা কুম্ভকর্ণ ভোগ করল। মহারাজের আর্তনাদ? চিৎকার নয়, এ তো আর্তনাদ। ওনার এই বিলাপ মহাবলী কুম্ভকর্ণ আবার। অসম্ভব! অজেয় অমর মহাবলী কুম্ভকর্ণকে কিভাবে মারল রাম আর তার সেনা? যে সত্য শুনে আমাদের আত্মা কেঁপে উঠল, সেই সত্য লঙ্কেশকে কতখানি আঘাত দিয়েছে। এই আঘাত কুম্ভকর্ণের শরীরে নয়, বরং লঙ্কেশের মনে লেগেছে। নিজের ভাইকে এইভাবে হারাবেন ভাবতে পারেননি উনি। খারাপ হয়েছে। আশা করি এবার রাবণ বুঝতে পারবে নিজের ভ্রাতার এই দশা। তার মৃত শরীর দেখে নিজে কি পাপ করেছে তা রাবণ বুঝতে পারবে। হয়তো অনুভব করবে যে এই যুদ্ধ রাবণের থেকে সবকিছু কেড়ে নেবে, ওর মান, সম্মান আর ওর পরিবার। দেখা যাক মহাজ্ঞানী অজ্ঞানতার অন্ধকার থেকে বেরোতে পারে কি না। তোমার প্রতিশোধ আমি নেব কুম্ভকর্ণ। লঙ্কেশ, আমাকে আটকানোর প্রচেষ্টা করো না। লঙ্কেশ, আমি জানি লঙ্কেশ, কুম্ভকর্ণের মৃত্যুতে আপনি খুব আঘাত পেয়েছেন, ওনাকে হারিয়েছেন।
কিন্তু যেটুকু বাকি আছে সেটুকু বাঁচিয়ে নিন লঙ্কেশ। যদি আপনি এখনো না সাবধান হন তাহলে একদিন সবকিছু হারিয়ে ফেলবেন লঙ্কেশ। আমার পথ আটকিও না মন্দোদরী। আমার মস্তিষ্কে রক্ত উঠে গেছে। এমন যেন না হয় যে রামের পূর্বেই আমার ক্রোধের আগুনে তুমি ভস্ম হয়ে যাও। লঙ্কেশ, লঙ্কেশ একটু শুনুন। জ্ঞানের সাগর হওয়া সত্ত্বেও আপনি এতটা অজ্ঞানী কি করে হয়ে যাচ্ছেন লঙ্কেশ? যদি রাম সাধারণ কেউ হয় তাহলে অসীম শক্তি সম্পন্ন কুম্ভকর্ণকে কি করে মেরে ফেললেন উনি? একটু ভেবে দেখুন আপনি। আর একটিও শব্দ উচ্চারণ করবে না মন্দোদরী। আর একটিও শব্দ নয়, নয়তো আমি ভুলে যাব যে লঙ্কার মহারানী, মেঘনাদের মাতা আর আমার স্ত্রী তুমি। যদি তুমি এতই ভয় পেয়ে থাকো তাহলে আমি তোমাকে মুক্তি দিলাম। যাও, ওই ভীতু বিভীষণের মতো ওই বনবাসীর চরণে আশ্রয় নাও। কিন্তু আমার সম্মুখে আমার ভাইয়ের হত্যাকারী ওই বনবাসীর গুণগান করবে না তুমি। এবার এই যুদ্ধক্ষেত্রে রাবণ নিজে যাবে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। না পিতা, পুত্র বর্তমান থাকতে পিতাকে যদি যুদ্ধক্ষেত্রে যেতে হয় তবে তা এক পুত্রের পক্ষে অত্যন্ত লজ্জার। তুমি এখানে কি করছো? তোমার পূজা কি সম্পন্ন হয়েছে? নিকুম্ভিলা দেবী কি প্রসন্ন হয়েছেন? উনি কি তোমাকে নিজের শক্তি অস্ত্র আর অজেয় অস্ত্র দিয়েছেন? আপনি নিশ্চিন্তে থাকুন পিতা, অতি শীঘ্রই আপনার আদেশ মতো বরদান লাভ করব আমি। কিন্তু পুজো সম্পন্ন হওয়ার আগে আমি কুম্ভকর্ণ কাকার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। মেঘনাদ না। মৌন থাকো। যাও, আগে নিজের পূজা সম্পন্ন করো। এই যুদ্ধ আমার। আমি বেঁচে থাকতে আর কাউকে নিজের প্রাণের আহুতি দিতে হবে না। আমি এমনটা হতে দিতে পারি না পিতা। আমি থাকতে আপনি যুদ্ধক্ষেত্রে নামবেন, এর অর্থ তো তাহলে এটাই যে আপনার পুত্র যুদ্ধের পূর্বেই পরাজিত হয়েছে। না পিতা, আমি এমনটা হতে দিতে পারি না। না পিতা যুদ্ধভূমিতে যাবেন, আর না ভাইকে তার অনুষ্ঠান মাঝপথে ছাড়তে হবে। অতিকায়, পুত্র, তুমি এখানে কি করছো? তুমি একমাত্র দশাননের জীবিত পুত্র নও মেঘনাদ। দশাননের এই পুত্র এখনো জীবিত। আমি যাব এই নর আর বানর সেনাদের সঙ্গে যুদ্ধ করতে। ভাইকে হারানোর যে কষ্ট তোমাকে জর্জরিত করছে, সেই কষ্টে আমিও জর্জরিত হচ্ছি। অনেক হয়েছে প্রতীক্ষা, এবার প্রতিকার হবে। যুদ্ধভূমিতে ওই নরেদের সংহার হবে। আপনার এই পুত্র, তার ভাই অক্ষয় কুমার, কাকা কুম্ভকর্ণ আর আমাদের সকল সৈনিকদের মৃত্যুর প্রতিশোধ নেবে। আপনি জানেন আমার প্রাপ্ত বর ওই বনবাসীর জীবন নরকে রূপান্তরিত করতে সক্ষম। পিতা, এই সুযোগটা আমায় দিন। না পুত্র, তোমার এই অনুষ্ঠান আমাদের জয় নিশ্চিত করবে। তুমি এখন বিচলিত হবে না। নিজের পূজা সম্পন্ন করো। বাধ্য করো নিকুম্ভিলা দেবীকে তোমাকে বরদান করতে। বাধ্য করো ওনাকে যাতে উনি সেই অস্ত্র দেন, ওই শক্তি অস্ত্র যার দ্বারা তুমি অজেয় হবে। যাও আর নিজের যজ্ঞ সম্পন্ন করো। যথা আজ্ঞা পিতা। আজ্ঞা দিন পিতা। আজ্ঞা দিলাম, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যুদ্ধ করতে অবশ্যই যাচ্ছ, কিন্তু তোমার লক্ষ্য রাম নয়, ও আমার শিকার। বয়ম।
রক্ষামহ। বয়ম রক্ষামহ। কুম্ভকর্ণেরও বিনাশ হয়ে গেল দাদা, আর ইন্দ্রজিৎও আহত। রাবণ এই মুহূর্তে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমার মতে এটাই সঠিক সময় হবে দাদা, লঙ্কার উপর আক্রমণ করে আমাদের জয় সুনিশ্চিত করার। শোকে অশ্রু ঝরাতে হয় লক্ষণ, অস্ত্র ধারণ করা হয় না। এই রাত্রির শোক পালনের। কিন্তু দাদা, শত্রুর শোক যোদ্ধার সুযোগ হয়, তাই না দাদা? ক্ষতি কেবল শত্রুর হয়নি লক্ষণ, নিজের ভ্রাতাকে কেবল রাবণই হারায়নি, আমাদের মিত্র, আমাদের সহযোগী বিভীষণও তার ভ্রাতাকে হারিয়েছেন। আজকের রাতে ওনার মন হালকা করতে দাও লক্ষণ, যুদ্ধ কাল হবে। ধর্মের পথ দুর্গম হয় বিভীষণ, সর্বদাই তা যন্ত্রণাদায়ক হয়। আমি জানি ভাতৃবিয়োগের দুঃখ কত কষ্টকর, কিন্তু আপনি তো সেটা করেছেন বিভীষণ যা ধর্ম বলে। আপনি আপনার অধার্মিক ভ্রাতাকে সৎপথে ফিরিয়ে আনার প্রচেষ্টা করেছেন, কিন্তু তার অন্তিম চয়নের জন্য কেবলমাত্র কুম্ভকর্ণই দায়ী। প্রভু, ভ্রাতা কুম্ভকর্ণ আমাকে ঘরের শত্রু বলেছেন। ওনার মৃত্যুর কারণ আমি প্রভু, ওনার মৃত্যুর কারণ একমাত্র আমি। সকলের মৃত্যু কর্মেরই ফল হয় বিভীষণ। আপনি তোকে উচিত অনুচিতের পার্থক্য বুঝিয়েছিলেন, আর যে অনুচিত পক্ষ চয়ন করে তার মৃত্যু সর্বদা বেদনাদায়কই হয়। কিন্তু সবথেকে ভালো বিষয় হলো এই যে শেষ পর্যন্ত কুম্ভকর্ণ সত্যিকে জেনেছে। এই লোকে যদিও তার পতন হয়েছে, কিন্তু পরলোকে সে উচিত স্থান অবশ্যই পাবে। আপনি দুঃখ পাবেন না বিভীষণ, শান্তি পাঠ করুন আর আপনার অন্তরাত্মাকে শান্ত করুন। भैरी लोचन रघुपति निहारी, गयौ विभीषण मन दुख भारी। আমরা ভেবেছিলাম যে রাবণ এই সময় শোক পালন করছে, কিন্তু ও তো ওই রাতেই যুদ্ধের শঙ্খনাদ করেছে। এখন কে আসতে পারে? এখন তো শুধু দুজনেই বাকি, রাবণ অথবা ওর ওই অহংকারী পুত্র মেঘনাদ।
এ কেমন মায়া, এ কেমন ছলনা, এ কি সাক্ষাৎ রাবণের আশার সংকেত নাকি মেঘনাদের আশার? আমায় এই অজেয় রথ পুনরায় প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এই অজেয় রথে আরোহণ করে ওই বনবাসীদের সংহার করার জন্য আমাকে শক্তি অস্ত্র প্রদান করুন। সেই অস্ত্র যার প্রতিকার না কোনো অস্ত্রের দ্বারা হবে, না কোনো শস্ত্রের দ্বারা। এইসব কি হচ্ছে দাদা? অগ্নি, জল, বায়ু, ধরা আর আকাশ, এগুলি পঞ্চতত্ত্বের প্রতীক। এই মায়াবী যেই হোক, পঞ্চতত্ত্বের শক্তিকে প্রত্যক্ষ করার চেষ্টা করছে। তোমার লক্ষ্য ভাইয়ের বদলে ভাইয়ের প্রাণ। তোমার ভাই অক্ষয় কুমার আর আমার ভাই কুম্ভকর্ণ, তাদের মৃত্যুর প্রতিশোধ হবে লক্ষণের প্রাণ। তোমার প্রহার যেন লক্ষণের প্রাণ হরণ করতে পারে। এইসব তুচ্ছ বানরদের সঙ্গে লড়াই করে নিজের শক্তিকে কলঙ্কিত করবে না অতিকায়। আমি রামের ভাইকে চাই, লক্ষণকে চাই আমার। নিজের ভাই অক্ষয় কুমার আর আমার পিতার ভাই বীর কুম্ভকর্ণের প্রতিশোধ নেব আমি। ওই রামের ভাই লক্ষণ কোথায়? লক্ষণ কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? কেমন রঘুবংশী তুমি, যুদ্ধের আহ্বান শুনেও মৌন হয়ে আছো? দাদা, এই দুঃসাহসী তোমার ভাই এর শক্তিকে আহ্বান জানাচ্ছে, রঘুকুলের সাহসকে অসম্মান করছে, আমাকে ভীতু বলছে। এইবার ওর মুখ আমার বাণী বন্ধ করবে। আজ তুমি আমাকে আটকাবে না দাদা, আমায় আজ্ঞা দাও দাদা। যাও লক্ষণ, কিন্তু সজাগ থেকো।
এই মায়াবীর শক্তি এবং পরিকল্পনা আমরা জানি না। নিজের শক্তিকে পঞ্চতত্ত্বে ভাগ করতে পারে সে। বিভীষণকে জিজ্ঞেস করা যাক, উনি এখানে শিবিরেই আছেন। না মিত্র, বিভীষণ এখন শোকগ্রস্ত, ওনাকে বিচলিত করা উচিত হবে না। তুমি চিন্তিত হও না দাদা, আজ এই দুষ্টকে ওর ওই পঞ্চতত্ত্বে বিলীন করেই ফিরব। নাও তুমি, নাও তোমার এই বাণ। আমার কবচের বিনাশ কেউ করতে পারবে না। দেখো, আমি তোমার সামনে এসে গেছি, দশরথ পুত্র লক্ষণ, যার আঘাত আজ তোমার দুঃসাহসকে বিনাশ করবে। কারণ তুমি আজ আমাকে নয়, সাক্ষাৎ নিজের কালকে আহ্বান জানিয়েছো। তুমি তাহলে তুমিই লক্ষণ, তুমি হবে আমার কাল। এত অল্প বয়সী, এত কোমল কাল, শুধু একটাই গুণ আছে তোমার, যা তোমাকে আমার শিকারের যোগ্য করে তোলে, আর সেটা হলো তুমি ওই রামের ভাই। এবার সহ্য করো একজন ভাইয়ের আর একজন ভাইপোর প্রতিশোধ। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। এই জন্যই বলা হয় নিজের থেকে বড় আকারের তলোয়ার তুলতে নেই। তুমি না তো আমার সঙ্গে যুদ্ধের যোগ্য, আর না আমার হাতে মৃত্যুবরণের। কিন্তু রামের ভাই হওয়ার তিক্ত ফল তোমাকেই ভোগ করতে হবে। নাও তুমি, নাও তোমার এই বাণ। আমার কবচের বিনাশ কেউ করতে পারবে না। প্রভু, বানররাজ সুগ্রীব সঠিক বলেছেন। আমাদের বিভীষণ মশাইকে ডেকে ওনাকে জিজ্ঞাসা করা উচিত। আমাদের এটা জানতে হবে যে এই অতিকায়ের মায়ার প্রতিকার কি। প্রভু, তুমি কেবল গিয়ে দেখো হনুমান, যে বিভীষণ ঠিক আছেন কিনা। উনি শোকগ্রস্ত থাকলে ওনাকে সান্ত্বনা দিও, কারণ আমি ওনার কাছে নেই। যতটা প্রয়োজন আমাদের বিভীষণকে, তার চেয়ে অধিক ওনার প্রয়োজন আমাদেরকে। যাও হনুমান। সহ্য করতে পারবে না আমার ক্ষমতা। স্মরণ করো নিজের কুলদেবতাকে, আর চেয়ে নাও ক্ষমা রামের ভাই হয়ে জন্ম নেওয়ার অপরাধের। যখন ওর মনোযোগ থাকবে না, তখন ওর উপর আক্রমণ করতে হবে।
ক্লান্ত হয়ে গেছো? তোলো তীর ধনুক, কিন্তু কোনো লাভ নেই। চালাও চালাও। তুমি এতটাই দুর্বল হয়ে গেছো যে তোমার বাণ আমার কাছেও আসবে না। মূর্খ অহংকারী! তুমি বা তোমার এই বাণ আমার কবচের কোনো ক্ষতি করতে পারবে না।